নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। গরমে রান্নাঘরে বেশি সময় না থেকে এই পদটি বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখা যাক। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন রেসিপিটা ভালো লাগলে। প্রথমত আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম এবং পটলগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি আলু পটল একসাথে ভেজে নেব, যাতে করে একটার পর একটা ভেজে বেশি সময় লাগবে, এই জন্য একসাথে ভেজে ফেলবো পটল আর আলুটাকে। তো জালটা আমি রেখেছি মিডিয়াম আছে। তো এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব আধা চা চামচ হলুদ গুঁড়ো। তো এটাকে আমি ভালো করে ভেজে নেব। এভাবে আমি ভেজে নেব আর ঢাকা দিয়ে আমি কয়েক মিনিট পর পর এটাকে ভেজে নেব মিডিয়াম আছে। এভাবে ঢাকা দিয়ে আমি 1 মিনিট পর পর এটাকে নাড়িয়ে নেব, নাড়াচাড়া করে নেব। তারপরে এর মাঝে তো আমার ভাজাটা হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নেব। 6 থেকে 7 মিনিট ধরে এটাকে ভেজেছিলাম মিডিয়াম আছে। তো আলু আর পটলটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এখন এই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা দুটো, তো দিয়ে দেব 1 চা চামচ কালো জিরে। এটা ভাজা হয়ে আসলে কালো জিরেটা, তখন এর মধ্যে থেতো করে রাখা 4টে রসুন কোষ দিয়ে দেব। থেতো করে দেবেন, না হলে বেটে দিলে হবে না। থেতো করে দিলে রেসিপিটা কিন্তু খেতে ভালোই হবে। তো এখানে আমি গোটা একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। তো এটাকে আমি ভেজে নেব পেঁয়াজটাকে মিডিয়াম আছে। তো পেঁয়াজটা যাতে ভাজা হয় ভালো করে, লাল লাল কালার হয়ে আসে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ। যতক্ষণ পর্যন্ত না এটার মধ্যে লালচে রং চলে আসছে, তো এখানে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, তো এটা দিয়ে দিয়েছি। এটাকে আমি আস্তে আস্তে, এটা যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি পোস্ত 2 চা চামচ পোস্ত ভিজিয়ে আমি পেস্ট করে নিয়ে নেব। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব লবণ 1 চা চামচ। তো এখন পেস্ট করে রাখা আমি পোস্তটা দিয়ে দিয়েছি। তো আমি মিক্সির বাটিটা ধুয়ে আবার দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি মিডিয়াম আঁচে একটু ভেজে নেব।
এভাবে এটাকে আমি ভেজে নেব। কয়েক মিনিট। তো তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, না হলে নাই দিতে পারো। তো আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চা চামচ, যাতে কালারটা বেশ ভালোই আসে। এই জন্য তো আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এটাকে আমি আর 2 মিনিট ভেজে নেব এভাবে মিডিয়াম আঁচে। ভাজা যখন হয়ে আসবে হালকা, তখন আমি এর মধ্যে জল এড করব। একটু পর পর এটাকে আমি নাড়াচাড়া করে নেব। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো এখন আমি এর মধ্যে জল এড করে দিয়ে শুকিয়ে নিয়েছি।